হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি টেস্টি রেস্টুরেন্টের মতো ঠিক পাস্তা। এইরকম পাস্তা বানানোর জন্য আমি এখানে কয়েকটা সবজি কুচিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে আমি গাজর, বিনস, কড়াই, মটরশুঁটি, পেঁয়াজ কুচি সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রে জল গরম করতে দিয়েছি। জলটা গরম হতে আমি এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিয়েছি। পাস্তাগুলো দেওয়ার পর আমি এতে সামান্য নুন আর সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ফুটতে দেবো। এটা ফুটে এসেছে, প্রায় এটা সিদ্ধ এসেছে। এবারে আমরা এটাকে একটা ছাঁকনির সাহায্যে তুলে নেব। অপর সাইডে এখানে আমি দুটি ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে সামান্য নুন দিয়ে আমি ডিমটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব। ডিমটাকে ফাটিয়ে আমি সাইডে রেখে দিয়ে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সামান্য তেল দিয়ে ফাটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আমি খুন্তির সাহায্যে ঠিক এইভাবে নাড়াচাড়া করে ডিমটাকে ভেঙে নেব। ঠিক এইভাবে কুচি করে নেব ডিমটাকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে করে। দেখতেই পাচ্ছ ডিমটা আমাদের অনেকটা কুচি হয়ে এসেছে। এবার আমরা ডিমটাকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। পাস্তাতে ডিম দেওয়ার জন্য ডিমটাকে এইভাবে কুচি করে নিতে হবে। এবার আমি এটাকে তুলে নেব। ডিমগুলো আমাদের প্রায় তোলা হয়ে এসেছে। এবার আমরা এই কড়ার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেব। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। এবার দিয়ে দেব আমি এর মধ্যে গাজর কুচি, বিন কড়াই কুচি, টমেটো কুচি, আর দিয়ে দেব এক মুঠো পরিমাণ মটরশুঁটি। সামান্য নুন দেব। পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণ জিরে আর ধনের গুঁড়ো। আরও দিয়ে ভালো করে আমি সবজিটার সঙ্গে মশলাটা কষিয়ে নেব। বেশ ভাজা ভাজা হয়ে এসেছে 5 মিনিট। আমি এটাকে এখানে 5 মিনিট ভাজা করে নিয়েছি। এবার আমি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তা দিয়ে আমি এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণ টমেটো সস, দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সস, 1 চামচ পরিমাণ চিলি সস। ভালোভাবে আমি নাড়াচাড়া করে পাস্তার সঙ্গে এটা মিশিয়ে নেব। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়েও আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে আমি এইগুলোকে মিশিয়ে নেব। একসঙ্গে ভেজে নিয়ে উপর থেকে সামান্য পরিমাণ আমি পাস্তা মশলা ছড়িয়ে দেব। দিয়ে এটা আমি নামিয়ে নেব। আমাদের পাস্তা প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমরা এটাকে সার্ভ করব। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিও।